আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে নবাগত দল সিলেট টাইটান্স এবং গত বছর অংশগ্রহণ করা দল ঢাকা ক্যাপিটালস, এই দুই দলের দর্শকদের জন্যই সুখবর, কারণ ঢাকা ক্যাপিটালস এবং সিলেট টাইটান্স দল দুইটা ফ্র্যাঞ্চাইজি দর্শকদের জন্য চমক নিয়ে আসছে। এর মধ্যে ঢাকা ক্যাপিটালস একজন গুরুত্বপূর্ণ একজন সাবেক ক্রিকেটারকে তাদের দলের সাথে নিয়োগ দিচ্ছে, অন্যদিকে সিলেট টাইটান্সও একটা বড় চমক নিয়ে আসছে। প্রথমে যদি ঢাকা ক্যাপিটালসকে নিয়ে বলি, অলরেডি অনেকে হয়তো বা আপনারা বুঝে গেছেন কী নিয়ে কথা বলতে চাচ্ছি। ঢাকা ক্যাপিটালস গতকাল রাতে তারা ফেসবুকে একটি পোস্ট করে জানিয়েছে যে তারা আসন্ন বিপিএল এর জন্য বড় একজন তারকাকে তাদের দলে ভেড়াচ্ছে। তার একটা কাট আউট তারা ইউজ করেছে, যদিও তার ফেস রিভিল করেনি, তবে যতটুকু এখন পর্যন্ত জানা গিয়েছে সেটা হচ্ছে পাকিস্তানি সাবেক তারকা লিজেন্ড পেসার শোয়েব আক্তারকে তারা তাদের দলে ভেড়াতে যাচ্ছে। যদিও শোয়েব আক্তার ক্রিকেটার হিসেবে আসছে না, হয়তো বা শোয়েব আক্তারকে এখানে টিম মেন্টর বা ব্র্যান্ড অ্যাম্বাসিডার অথবা হেড কোচ অথবা বোলিং কোচ হিসেবে তাকে আনা হতে পারে, তবে তাকে কী রোলে আনা হচ্ছে এবং তার ফেসটা এখন পর্যন্ত তারা রিপিল করেনি। আজ দুপুর 2টায় তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তার ফেস রিভিল করবে, পাশাপাশি সে কী রোলে আসতে যাচ্ছে সেটাও রিভিল করবে। যদিও সে যে শোয়েব আক্তার এটা কিন্তু তারা অফিসিয়ালি রিভিল করেনি, শুধু তার একটা কাট আউট ইউজ করেছে। আর সিলেট টাইটান্সের কথা যেটা বলছিলাম, গত 7 নভেম্বর সিলেট টাইটান্স তারা সিলেট স্ট্রাইকার্সের যে গত 3 আসরে অংশগ্রহণ করা যে ফেসবুক পেজটা ছিল সেটা কিন্তু তারা তাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। তাদের থেকে যেভাবে হোক তারা সেটার দায়িত্ব এখন সিলেট টাইটান্সের কাছে, সিলেট টাইটান্স কর্তৃপক্ষের কাছে, অথবা তারা হয়তো বা পুরনো টিমকে হয়তো বা তারা ব্যবহার করবে। সেটা যাই হোক না কেন, সেটা আমাদের জেনে লাভ নেই। মেন জিনিসটা হচ্ছে গত 15 নভেম্বর তারা সিলেট স্ট্রাইকার্সের পেজটাকে রিনেম করে তারা সিলেট টাইটান্স নামে এখন থেকে সেই পেজটাকে তারা ব্যবহার করবে। এখন থেকে আর ফেসবুকে সিলেট স্ট্রাইকার্স বলতে কোনো পেজ এক্সিস্ট করবে না, সেটা এখন সিলেট টাইটান্স হয়ে গেছে। তবে সিলেট টাইটান্স তারা সিলেট স্ট্রাইকার্সের পেজটাকে নিজেদের করে নিলেও এখন পর্যন্ত তারা তাদের অফিসিয়াল লোগোটা তারা প্রকাশ করেনি, এবং সেই অফিসিয়াল লোগোটাই আজকের মধ্যে তারা প্রকাশ করবে। গতকাল রাতেই সিলেট টাইটান্স তাদের ফেসবুক পেজে তারা একটা পোস্ট দিয়েছে, যেই পোস্টে তারা 24 ঘন্টার মধ্যে তাদের অফিসিয়াল লোগো প্রকাশ করবে বলে তারা কিন্তু একটা ভিডিও প্রকাশ করেছে, এবং 24 ঘন্টার হিসাব করলে গতকাল রাত থেকে আজকে রাতের মধ্যেই তারা তাদের অফিসিয়াল লোগোটা প্রকাশ করতে যাচ্ছে, এবং সেটাই চমক, সেটাই সারপ্রাইজ থাকতে যাচ্ছে। আজকে রাতের মধ্যে সিলেট টাইটান্সের আমরা অফিসিয়াল লোগোটা দেখতে পারবো। তো এখন মুদ্রা কথা, দুইটা চমক হচ্ছে ঢাকা ক্যাপিটালস তারা সাবেক তারকা পাকিস্তানি পেসার শোয়েব আক্তারকে তাদের দলে ভেড়াতে যাচ্ছে। এখন কী রোলে ভেড়াতে যাচ্ছে সেটা আমরা দুপুর 2টায় জানতে পারবো, পাশাপাশি তার ফেসও রিভিল করা হবে। অন্যদিকে সিলেট টাইটান্সের অফিসিয়াল লোগোটা আজকে রাত নাগাদ আমরা হয়তো বা পেয়ে যাব। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।